এক গ্রামে ছিল এক মাছের দোকানদার রফিক আর এক কাঠ কাটুয়া জামাল। প্রতিদিন ভোরে জামাল জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে আনত, কিন্তু তার কাঠ বিক্রি হতো খুব কম দামে, আর রফিক বাজারে মাছ বিক্রি করে ভালো লাভ করত। একদিন জামাল বলল, ভাই রফিক, তোমার মাছ তো তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়, আমার কাঠ দিনের পর দিন পড়ে থাকে। কি করি বলো তো, আমার কাঠ বিক্রি হচ্ছে না। খুব চিন্তিত আছি ভাই, এখন বলো কি করি। কে জানে, আমার ভাগ্যটাই বুঝি এমন। তুই চাইলে আমার সাথে মিলেমিশে ব্যবসা করতে পারিস। তোকে তো অনেক দিন আগেই থেকে আমি বলি আমার সাথে মিলে ব্যবসা কর, তোর কোনো চিন্তাই থাকবে না, কিন্তু শুনলি না। এখন বোঝ মজাটা কেমন, কে আর শোনে কার কথা। তারা দুজনে মিলে ঠিক করল কাঠুরে কাঠ দেবে দোকানের জন্য, যাতে মাছ রান্না বা ভাজার সময় ব্যবহার হয়, আর মাছওয়ালা প্রতিদিন কিছু মাছ দেবে কাঠুরেকে সস্তায়। কিছুদিনের মধ্যে দেখল দুজনেরই লাভ হচ্ছে। জামালের কাঠ আর পড়ে থাকছে না, রফিকের দোকানেও বেশি লোক আসছে, কারণ ভাজার জন্য কাঠের আগুনে মাছ সুস্বাদু হয়ে উঠছে। গ্রামের সবাই বলল, দেখো, সহযোগিতা করলে কেমন ভালো হয়, একে অপরের পেশাকেও সম্মান দিতে হয়। তারপরে রফিক এবং জামাল দুজনেই ব্যবসায় উন্নতি হয়ে দুজনেই বড়লোক হতে থাকে। তারপরে হঠাৎ করে একদিন রফিকের ছেলে আরিফ বিদেশ থেকে বাড়ি ফিরল। তারপর সে তার নিজের বাড়ি দেখে নিজেই অবাক হয়ে গেল। সে নিজে নিজে ভাবতে লাগলো, এটা বুঝি আমার বাড়ি নয়। আমি যখন পড়াশোনার জন্য বিদেশ চলে গেলাম তখন আমার বাড়ি তো এমন ছিল না। তারপরে ভাবতে ভাবতে হঠাৎ করে বাবা আরিফ, কেমন আছিস? অনেকদিন পর দেশে ফিরলি, তো এসে বাড়ির সামনে দাঁড়িয়ে কি ভাবছিস? আয় ভিতরে, এটা তো তোরই বাড়ি। তোর বাবা ভিতরে তুই আসবে বলে অপেক্ষা করতেছে। আয় ভিতরে আয়। ভিতরে আসতে নাচতে আরিফের বাবা বলল, বাবা আরিফ, অনেকদিন পর দেশে ফিরলি, তো আসার সময় রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? পড়াশোনা শেষ করে বাড়ি ফিরলি, আমার তো এখন বয়স অনেকটা হলো, এবার সংসারের দায়িত্বটা তোকে বুঝিয়ে দেই বাবা, তুই ভালো করে বুঝে নি। তোর মা আর আমি কয়দিন আর বাঁচব বল? এরপরে রফিক আর তার স্ত্রী তার ছেলের আরিফ সংসারের দায়িত্ব বুঝিয়ে দিলেন। তারপরে আরিফ ভালোভাবে সংসার চালাচ্ছে, খুব ভালোভাবে সুখী শান্তিতে সংসার কোনো মতে আল্লাহর রহমতে চলছে। তো বন্ধুরা, আমরা ভিডিওটা থেকে এটাই বুঝলাম, সংসারে সকলে একত্রে করে চললে তার সংসার আল্লাহর রহমতে ভালোই চলে। তো বন্ধুরা, ভিডিওটা একটু ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। ধন্যবাদ।